আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পেটে খাওয়ার জাদু সম্পর্কে আজ গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটি আমল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। কাউকে যদি জাদু খাওয়ানো হয়, সেটা ঘুমের মাধ্যমে হতে পারে বা এমনি যে কোনো পানি অথবা যে কোনো খাবার জাতীয় জিনিসের মধ্যে মিশ্র করে যদি কাউকে জাদু করা হয়, তাহলে সেই জাদু কিভাবে বের করবেন এবং এই জাদুর কারণে কি কি সমস্যা হয় সেই সমস্যাগুলো বলার চেষ্টা করবে এবং এটা সমস্যার সমাধান কিভাবে হবে সেটাও কিন্তু বলার চেষ্টা করবে ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন, তাহলে এই জাদুর যে সমস্যাগুলো হচ্ছে এ কেন হচ্ছে এবং এটা থেকে সমস্যার সমাধানের কি উপায় রয়েছে সেটা খুব সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করবে ইনশাল্লাহ। এবং আপনার পেটের ভিতরে থাকা জাদুকে খুব সহজেই আপনি কয়েক মিনিটের মধ্যে নিজে বের করতে পারবেন ইনশাল্লাহ। আপনারা দেখছেন জিনপুরি ও কালো জাদুর রিলেটিভ ইউটিউব চ্যানেল। আমি সঙ্গে রয়েছি মোহাম্মদ সিকে ফরহাদ রেজা। এই জাদু অনেকগুলো লক্ষণ রয়েছে, প্রায় আমার কাছে 150টারও বেশি লক্ষণ রয়েছে যেটা বাস্তবে ঘটে যাওয়া মানুষের সাথে জাদুর লক্ষণ। অনেক সময় আপনারা হয়তো ঘুমের মধ্যে দেখেন, ঘুমের মধ্যে আপনি বিভিন্ন ধরনের খাবার খাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন ধরনের খাবার খাচ্ছেন, খাওয়ার পরে দিনের বেলা তখন আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। সেটা পেট ফাঁপা হতে পারে, বুক জ্বালা পড়া হতে পারে, বুক ধড়ফড় করতে পারে, এমনকি আপনি গ্যাস বেড়ে যাওয়া, এই বিভিন্ন ধরনের বা বদ হজম হওয়া, বিভিন্ন ধরনের সমস্যা এটা হয়ে থাকে। বা সবসময় পেটে তলপেটে ব্যথা করা অথবা নাভির গোড়ালির মধ্যে বিভিন্ন সময় ব্যথা করতে পারে। এবং মানসিকভাবে কিছু লক্ষণ রয়েছে। মানসিকভাবে লক্ষণ হতে পারে যে হঠাৎ করে মন খারাপ হয়ে যাওয়া, অতিরিক্ত রাগ উঠে যাওয়া, ভয় লাগা, দুঃস্বপ্ন দেখা, মনে অশান্তি অনুভব করা, আত্মহত্যার চেষ্টা করা, ভুলে যাওয়া এবং মানুষের মধ্যে থেকে কথা বলার ইচ্ছা উঠে যাওয়া। কিছু ঘুমগত সম্পর্ক রয়েছে, ঘুম না আসা, গভীর ঘুমে চিৎকার দিয়ে ওঠা, ঘুম ভেঙে যাওয়া, বা এমন হচ্ছে যে আপনার ঘুমিয়ে আছেন, মনে হয় আপনার সারা শরীর কাঁপা শুরু করেছে, এমন হতে পারে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হওয়া, বা ঘুমের মধ্যে সাপ দেখা, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে বা লক্ষণগুলো হতে পারে। আমি কয়েকটি লক্ষণ বলার চেষ্টা করলাম। এমন হতে পারে যে জাদুর কারণে সবসময় মাথা ব্যথা হতে পারে, শরীর সবসময় দুর্বল হতে পারে, খাওয়ার প্রতি একবারে অরুচি হয়ে যাওয়া বা খাওয়ার প্রতি কোনো ইচ্ছা না থাকা, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, চোখ ঝাপসা হওয়া, শরীর ঘামতে থাকা বা বারবার বমি হওয়া বা বমি অনুভব হওয়া, সবসময় ক্লান্তি লাগা, দেহ ভারী অনুভব করা, পায়ের ব্যথা বা বিভিন্ন ধরনের এরকম আরো অধিকাংশ লক্ষণগুলো রয়েছে। যদি এই লক্ষণগুলো থেকে থাকে, এক কথায় সবচেয়ে বড় একটা লক্ষণ হচ্ছে যে আপনি ঘুমের মধ্যে কোনো কিছু খাচ্ছেন। এই ঘুমের মধ্যে কোনো কিছু খাওয়ার পরে আপনার সমস্যা দেখা দিচ্ছে এবং আপনি ঘুমের মধ্যে কোনো কিছু খাচ্ছেন না, কিন্তু সবসময় পেটে নাবের করে আপনার পেটে ব্যথা করতেছে। যদি এরকম সমস্যা হয়ে থাকে, দ্বিতীয়ত হচ্ছে যে আপনার শারীরিকভাবে আপনি অসুস্থ, ডাক্তারের কাছে যাচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন, আপনি ওষুধ সেবন করতেছেন, কিন্তু তারপর সুস্থ হচ্ছেন না। বা দ্বিতীয়ত আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, অনেক পরীক্ষা নিরীক্ষা করছেন, কিন্তু তারপরেও কোনো রোগ নির্ণয় না করতে পারা। কারণ আপনার শরীরে সবসময় পেট ব্যথা করে, কিন্তু আপনার ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছে, কিন্তু তারপরও আপনি সে ডাক্তার কোনো রোগ নির্ণয় করতে পারতেছে না। যদি এরকম ধরনের সমস্যা ফেস করে থাকেন, এরকম ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে আজকের এই আমলটা আপনি প্রয়োগ করবেন এবং কয়েক মিনিটের মধ্যে এটার সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ। এটা করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আর যদি সম্ভব হয় জমজমের পানি সংগ্রহ করবেন। যদি সম্ভব হয়, যদি জমজমের পানি সংগ্রহ করা সম্ভব না হয়, তখন আপনি টিউবওয়েল অথবা টেপের পানি, আপনি যেখানে থাকেন না কেন, টিউবওয়েল অথবা টেপের পানি সংগ্রহ করবেন 1 লিটারের মতো। একটা পরিষ্কার বোতলের মতো সংগ্রহ করবেন। পরিষ্কার বোতলের মতো সংগ্রহ করার পরে সে পানিটা যেন খাওয়ার উপযোগী হয়। সংগ্রহ করার পরে আপনি উত্তম রূপে উযু করবেন। উযু করার পরে প্রথমে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আজকে যে কোরআনের আয়াতগুলোর মাধ্যমে আপনি কাজ করবেন, এটা থেকে যেন আল্লাহ তাআলা আপনাকে শেফা দান করে। এবং এটা নিয়ত অবশ্যই করতে হবে যে আপনি কি উদ্দেশ্যে এই আয়াতগুলো পাঠ করতে চান বা কি উদ্দেশ্যে এটা আপনি প্রয়োগ করতে চাচ্ছেন। এক কথা আল্লাহর কাছে এটাই আপনি দোয়া করবেন যে আল্লাহ যে সমস্যা হোক না কেন, সেটা জিনগত হতে পারে, জাদুর সমস্যা হতে পারে, এই কোরআনের আয়াতের উছিলা করে যেন আমার সমস্যার সমাধান হয়ে যায়। তো এটা করার পরে আপনি পানিটা সামনে নিয়ে বসবেন। বসার পরে প্রথমে দুরূদ ইব্রাহিম
আপনি 7 বার পড়বেন, সে পানির মধ্যে 7টি ফু দিবেন। দেওয়ার পরে আমি যেভাবে বলবো, যে কোরআন আয়াতগুলো প্রথম বলতে বলবো সেটা প্রথম পড়া পর্যায়ক্রমে আপনি এভাবে পর্যায়ক্রমে পড়ার চেষ্টা করবেন। এক, দ্বিতীয়ত হচ্ছে যদি আপনি এই কোরআনের আয়াতগুলো আপনার মুখস্থ না থাকে, তাহলে কোরআন আপনি দেখে দেখে পড়ে এই আমলটা প্রয়োগ করতে পারেন। তো সর্বপ্রথম আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, পাঠ করার পরে সূরা আল ফাতিহা 7 বার পড়বেন, সে পানির মধ্যে 7টি ফু দিবেন। দেওয়ার পরে সূরা আত-তাহা, সূরা আত-তাহা 69 নম্বর আয়াত, 69 নম্বর আয়াতটি আপনি 51 বার পড়বেন। 51 বার পড়ার পরে আপনি একটি ফু দিবেন। দেওয়ার পরে সূরা আল ফালাক 31 বার পড়বেন, একটি ফু দিবেন। সূরা নাস 31 বার পড়বেন, একটি ফু দিবেন। শেষে আবার দুরূদে ইব্রাহিম 3 বার পড়বেন, 3টি ফু দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আপনি 121 বার পড়বেন। এবার 121 বার পড়ার পরে একটি ফু দিবেন। দেওয়ার পরে আপনার পানি কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পরে আপনি পানিটা প্রয়োগ কিভাবে করবেন, প্রয়োগ বিধি সম্পর্কে বলতে যাচ্ছি। তো এটা প্রয়োগটা আপনি করবেন খালি পেটে। কারণ এটা আপনি প্রয়োগ এই জন্য খালি পেটে করবেন, কারণ আপনার পেটের ভিতর দিয়ে জাদু রয়েছে কিনা, বা জাদুর প্রভাব রয়েছে না, বা জাদুটা বের হচ্ছে কিনা, এটা পরীক্ষা করার পদ্ধতি হচ্ছে খালি পেটে করা। কারণ যখন আপনি ভরা পেটে করবেন, যখন আপনি এটা ভিতরে যাবে, ভিতরে যদি আপনার জাদুর প্রভাব থেকে থাকে, তাহলে আপনি যে খাবারগুলো খেয়েছেন সেগুলো কিন্তু অটোমেটিকলি বের হয়ে যাবে। এই জন্য সত্য হচ্ছে যে আপনি খালি পেটে, সেটা ফজরের পরে খালি পেটে এই আমলটি আপনি প্রয়োগ করবেন। করার জন্য যেটা হবে যে আপনি আশেপাশে অবশ্যই মানুষ রাখবেন যখন এটা আপনি প্রয়োগ করবেন। করার সময় প্রথমত আপনি সে পানিটা একটু খাবেন, একটু খাওয়ার পরে আপনি 1-2 মিনিট হাঁটাহাঁটি করবেন, তারপর আরেকটু খাবেন, আরেকটু খাওয়ার পর হাঁটাহাঁটি করার পর একটু অতিরিক্ত খাবেন। মানে এক কথায় আপনি যতটুকু খেতে পারেন। খাওয়ার পরে দেখবেন 2 থেকে 5 মিনিটের মধ্যে শরীরের মধ্যে আপনার পরিবর্তন দেখা দিবে। আপনার শরীরে একটা অস্থিরতা কাজ করবে, আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, শরীরে ওজন বা আপনাকে ভার মনে হতে পারে, এবং বমি বমি ভাব হবে। যখন এরকম ধরনের ফিল হবে বা অনুভব হবে, তখন অবশ্যই আপনি পাশে মানুষ রাখবেন। রাখার কারণ আপনি অতিরিক্ত বমি করলে আপনি ক্লান্ত হয়ে সেখানে পড়ে যেতে পারেন। এই জন্য অবশ্যই সেখানে মানুষ হবে। যখন এটা পানিটা খাওয়ার পরে 4 থেকে 5 মিনিটের মধ্যে আপনার বমি হওয়া শুরু করবে, যে আপনার ভিতরে যদি আপনার যে জাদুর প্রভাবটা থাকে সে কিন্তু অবশ্যই বের হয়ে যাবে। যখন বের হয়ে যাবে, এভাবে যদি টানা আপনি 4 থেকে 5 দিন এটা প্রয়োগ করেন, দেখবেন যে আপনার ভিতরে জাদুর প্রভাবের কারণে যে সমস্যাগুলো ছিল বা জাদু করা ছিল সেটা একবারে অটোমেটিকলি নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু এটা 5 থেকে 7 দিন কেন করবেন? হয়তো প্রথম দিন আপনি এটা পানিতে খেলেন, কিন্তু আপনার বমি হচ্ছে না, কিন্তু এরকম অস্বস্তি কাজ করতেছে, কিছুক্ষণ পর আরো ভালো। ঠিক এভাবে টানা 1 দিন, 2 দিন, 3 দিন আপনি যখন প্রয়োগ করবেন, প্রয়োগ করার পরে যদি আপনার তার 4র্থ দিন বা 5ম দিনে যদি আপনার বমি বমি ভাব না হয়, কয়েকদিন খাওয়ার পরে যদি আপনার বমি বমি ভাব না হয়, তাহলে আপনি ধরে নেবেন যে আপনার যে সমস্যা ছিল সেটা সমস্যার সমাধান হয়ে গেছে। এইভাবে যখন আপনার ভিতরে জাদু নষ্ট হয়ে গেছে, আপনার শরীরে যে আগে সমস্যাগুলো দেখা দিত সেই সমস্যাগুলো এখন আর দেখা দিবে না। কিন্তু এখানে সত্য হচ্ছে একটা বিষয় যে অবশ্যই বিশ্বাসের সাথে একটির সাথে এমনটা আপনাকে প্রয়োগ করতে হবে। দ্বিতীয়ত একটা বিষয় হচ্ছে যে আপনি জাদু নষ্ট করলে আপনি ঘুমের মধ্যে খেতে অবশ্যই এখন আপনাকে নিজের প্রোটেক্ট দিতে হবে। নিজের প্রোটেক্ট না দেন, পুনরায় সে আপনার পরে জাদুর প্রভাব করতে পারে, প্রভাব ফেলতে পারে, এবং কোন জিনিসের মধ্যে খাওয়ানোর পরে এর প্রভাব ফেলতে পারে, এবং জিনের মাধ্যমে আপনার ঘুমের মধ্যে এই জাদু আবার খাওয়ানোর পরে আপনার বিভিন্ন ধরনের সমস্যা করাতে পারে। এই জন্য সত্য হচ্ছে যে আপনি অবশ্যই নিজের প্রোটেক্ট দিবেন, নিজের প্রোটেক্ট দিয়ে দিবেন। আর নিজের প্রোটেক্ট কিভাবে দিবেন এই বিষয়ে যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, পরবর্তীতে এই নিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।